সার্বকালীন যে পথসভা, সেই পথসভার সঞ্চালক শাহাদাত আলম, নূরপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি আব্দুল সালাম সাহেব, সুকি ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তারিকুল আলম আজাদ, এখানে উপস্থিত আছেন শামসুল আলম সাহেব, সলমান, ইব্রাহিম, ভুবন। আমার সঙ্গে এসেছেন মিঠুপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি এস.এম. বাইজিদ, সেকান্দারা অঞ্চল কংগ্রেসের সভাপতি বেদারুল ইসলাম, দুনিয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি শাহিন শেখ, মিডিয়া কোঅর্ডিনেটর রুহুল আমিন, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সম্পাদক টুকুর শেখ এবং নূরপুর অঞ্চল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, সর্বোপরি আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম ও নমস্কার জানিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। যে সময়ে আজকে নূরপুরে যে পথসভা, সেই সময়ে কোনো নির্বাচন নেই, অথচ জাতীয় কংগ্রেসের হাত প্রতীকের পতাকা টানিয়ে কেন কংগ্রেসের নেতৃত্ব আপনাদের সামনে মাইক টানিয়ে কেন বক্তব্য রাখছে, তার কৌতূহল আপনাদের মধ্যে জন্মেছিল। অলরেডি অনেকটা লাঘব হয়েছে। তবে এটাই আমি বলতে চাই, আজকের এই সান্ধ্যকালীন পথসভার যা জনসমাগম, তাতে এটাই বলতে চাই, পৃথিবীতে বিজয়ী হয়নি তো পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাই এখানে আমরা যতজন পুরুষ মানুষ উপস্থিত আছি, তার চাইতে বেশি মহিলারা উপস্থিত আছেন। আমরা জানি যে স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতা আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছিল মায়ের ও বোনেরা। অনেক শাখা শিবিরের বিনিময়ে, অনেক বৈঠকের বিনিময়ে, অনেক তাজা প্রাণের বিনিময়ে, অনেক রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে স্বাধীন করেছিল। আর এই স্বাধীনতার পেছনে মায়েদের ভূমিকা অগ্রণী ছিল। আবারও ইংরেজের মতো যে দুটো সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এবং রাজ্যে মমতা ব্যানার্জির সরকার, এই দুটো সরকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করছে। কিভাবে বঞ্চিত করছে আপনারা সকলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা জানেন যে আপনাদের আমাদের ট্যাক্সের টাকা নিয়ে, সেই টাকা নিয়ে দুটো সরকার আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের বিধানসভায় যারা প্রকৃত ন্যায্য অধিকার পাওয়ার যোগ্য, যাদের হক আছে, যাদের অধিকার আছে, যারা খোলা আকাশের নিচে বসবাস করে, যারা বৈধব্যে পরিণত হয়েছে, যারা পার্থক্যে পরিণত হয়েছে, তাদের যে বার্ধক্য ভাতা, তাদের যে বিধবা ভাতা, তাদের যে আবাস যোজনায় ঘর, সেইগুলো একটা সময়ে কেন্দ্রের সরকার সোনিয়া গান্ধীর নির্দেশে এবং ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে সমস্ত কিছু কর্মসূচিগুলো গ্রহণ করেছিলেন।